আচ্ছা, আজকের টপিক হচ্ছে এসিএল। হ্যাঁ, এসিএল মানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এসিএল জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, মনে করো যে এইখানে তুমি বসে আছো অ্যাজ এন সার্ভিস প্রোভাইডার, আর এইখানে এই লোক হচ্ছে ইউজার। এখন এইখানে তোমার রাউটার থেকে অনেক ধরনের সার্ভিস আছে, যেই সার্ভিসগুলা তুমি হয়তো এই ইউজারকে কিছু কিছু সার্ভিসে লিমিটেড করতে যাচ্ছ, যে সে কিছু সার্ভিস পাবে। যেমন আমরা সার্ভিস প্রোভাইডার এন্ডে যদি বলি যে ইন্টারনেট, ভিজি, ডাটা, বিডিএক্স, অনেক ধরনের সার্ভিস আছে না। এরপরে হইতে পারে টিসিপি, হ্যাঁ, এইচটিপি, ইউডিপি, বিভিন্ন ধরনের প্রোটোকল। কে কোন ধরনের সার্ভিসটা পাবে, কাকে কোন ধরনের সার্ভিস এনশিওর করব, সেই সার্ভিস, এবং কাকে কোন ধরনের সার্ভিস দিব না। বেসিক্যালি যদি আমি কোনো ফায়ারওয়াল ফিল্টার না করি, তাহলে তো সবাই সবকিছু ইউজ করতে পারবে, তাই না? এখন এই ইউজারদেরকে কন্ট্রোল করার জন্য আমাদের যে প্রোটোকলটা আছে, সেই প্রোটোকলটা হচ্ছে এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এই এসিএল হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড এসিএল, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। এখন ACL কি করে? গ্র্যাব ডেস্টিনেশন অ্যাড্রেস ফ্রম দ্য প্যাকেট। সে ইউজার যে প্যাকেটটা সেন্ড করতেছে রিকোয়েস্ট টু, এটা একটা সার্ভারের জন্য। ACL সে মনে করে যে এই পোর্টে, তুমি রাউটারে এই পোর্টে ACL-টা এনেবল করবে, তখন এই তার রিকোয়েস্টটা সে রিড করবে, প্যাকেটটা ধরবে। Find an entry for destination address in the routing table. এই যে রাউটারে রাউটিং টেবিল আছে না, রাউটারের কাজই তো রাউটিং টেবিল অনুযায়ী তার ট্রাফিক প্যাকেট ফরওয়ার্ড করা এবং ডিসিশন নেওয়া এবং প্যাকেট ফরওয়ার্ড করা, তাই না? তো সেটা করার জন্য তাকে তো রাউটিং টেবিল অনুযায়ী দেখতে হয় যে রাউটিং টেবিলে কি আছে। তো সেই টেবিল থেকে কি করে? এন্ট্রি নেয়, মানে এন্ট্রি খুঁজে বের করে ডেস্টিনেশনের জন্য। তারপরে if match found forwards the packet from associate interface. যেই প্যাকেটটাকে তুমি ম্যাচ করার জন্য রুলটা ক্রিয়েট করেছো, ওই প্যাকেটটা সে খুঁজে ম্যাচ করবে। যদি প্যাকেটটা তার সাথে ম্যাচ করে যায়, রুলের সাথে ম্যাচ করে যায়, তাইলে সে যাইতে দিবে, অথবা তাইলে সে ডিসকার্ড করবে। তাকে যদি বলা হয় এই ধরনের প্যাকেট ডিসকার্ড করো, তাহলে সে ডিসকার্ড করবে। আর যদি তাকে এই রুলটা এইভাবে দেওয়া হয়, শুধুমাত্র এই প্যাকেটগুলো তুমি ফরওয়ার্ড করবা, বাকিগুলো ডিসকার্ড করবা, ওইভাবে সে ডিসিশন নেবে। তখন ওই প্যাকেটটা ম্যাচ করে সে আউট ইন্টারফেসে পাঠাবে। ইফ নো ম্যাচ ফাউন্ড, ডিসকার্ড দ্য প্যাকেট ইমিডিয়েটলি। এই যেটা বললাম, যদি এই ম্যাচ না খুঁজে পাওয়া যায় প্যাকেটটা, তাহলে কি করবে? প্যাকেটটা সে ডিসকার্ড করবে। এখন এসিএল হচ্ছে দুই ধরনের। আচ্ছা, এইখানে এসিএলটা আরেকটু করি, সেটা হচ্ছে যেমন মনে করো যে এইখানে তুমি রাউটারের এই ইন্টারফেসে পারমিট অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস এত 10.0.0.10, এই যে আইপিটাকে পারমিট করেছো। পারমিট ডেস্টিনেশন অ্যাড্রেস 30.0.0.1, এই যে এই ডেস্টিনেশন। এখন কি করবে সে? এই সোর্স থেকে যে রিকোয়েস্টটা আসতেছে সেইটা ম্যাচ করবে। আর কি ম্যাচ করবে? তার রিকোয়েস্টের ডেস্টিনেশন কি। ডেস্টিনেশন যদি এটা হয়, তাইলেই শুধুমাত্র প্যাকেটটা ফরওয়ার্ড করবে। সে কিন্তু এই ডেস্টিনেশন ছাড়া এই রাউটারে অন্য কোনো কিছু ইউজ করতে পারবে না। অন্য কোনো প্যাকেট যদি চায় সে, তাহলে তার প্যাকেটটা ডিসকার্ড করবে। আরেকটা, অথবা মনে করো যে এইখানে এই 0.10 বাদে অন্য কোনো ইউজার, ফর এক্সাম্পল 0.11 যদি আসে, 11 এর প্যাকেটটা কি করবে? এখান থেকে অ্যালাউ করবে নাকি ডিসকার্ড করবে?
রাইট, কারণ কি সে দুই দিকে দুইটা কন্ডিশনে তো ম্যাচ করতে হচ্ছে, তাই না? পারমিট সোর্স অ্যাড্রেস, এই সোর্স অ্যাড্রেসটাও ম্যাচ করবে, আবার ডেস্টিনেশন অ্যাড্রেসটাও এতই হইতে হবে, আদারওয়াইজ সে প্যাকেটটা ফরওয়ার্ড করবে না। রাউটিং, ফর এক্সাম্পল তোমার এইখান থেকে তুমি ক্লায়েন্টকে আপ করছো কিভাবে? ক্লায়েন্টকে আইপি দিছো, গেটওয়ে অ্যাড্রেস দিছো রাউটারের এই ইন্টারফেসে বা ভিলেনে, ধরে নিলাম ইন্টারফেসে, ঠিক আছে? তো গেটওয়ে অ্যাড্রেসটা দিলা 10.0.0.1, এখান থেকে ইন্টারফেস থেকে বের হয়েছে যারা 1/24, তাহলে তুমি এখানে এই ইন্টারফেসে কতগুলা ক্লায়েন্ট কানেক্ট করতে পারবা এই সুইচ থেকে? সাবনেটিং ভুলে গেছো? /24 আইপি কয়টা থাকে? 256টা। ইউজেবল কয়টা? ইউজেবল 254টা। তার মানে আমি এইখান থেকে কানেক্ট করে /20 সে আমি যে আইপিটা বললাম, এই যে লাস্টে 10 এর জায়গায় 1 দিলাম, 1 দিয়ে /24 দিলাম, তার মানে হচ্ছে এইখানে এই ইন্টারফেস থেকে আমি 254টা ক্লায়েন্টকে আমি কানেক্ট করতে হবে। এই 254টা ক্লায়েন্টের মধ্যে এই 0.10 একজন, আরো বাকি আছে 253 জন। এমন আমি যদি যখন ম্যাচ করব এই এসিএলটা, ফর এক্সাম্পল এসিএলটা ক্রিয়েট করতেছি পারমিট ইফ সোর্স অ্যাড্রেস 10.0.0.10, তখন কি করবে? সে ম্যাচ করবে অনলি এই 10 এর জন্য। 10 কে যখন পাবে তখন সে প্যাকেট ফরওয়ার্ড করবে, আদারওয়াইজ নট। এখান থেকে 10.0.11 কে কি সে ফরওয়ার্ড করবে? এই ডেস্টিনেশনে করবে না। আরেকটা কন্ডিশন হচ্ছে পারমিট ডেস্টিনেশন অ্যাড্রেস, এইটা 30.0.0.1, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু সে প্যাকেট ফরওয়ার্ড করবে না। এনি কনফিউশন? ওকে, এরপরে হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনবাউন্ড ফিল্টার আর একটা হচ্ছে আউটবাউন্ড ফিল্টার। হ্যাঁ, ইনবাউন্ড কি আর আউটবাউন্ড কি? প্যাকেট অ্যারাইভস ইন ইন্টারফেস এন্ট্রান্স, রাউটার মেক্স ফরওয়ার্ড ডিসিশন, প্যাকেট আউটস ফ্রম ইন্টারফেস এক্সিট। এইদিকে ট্রাফিক প্যাকেটটা আসতেছে না ক্লায়েন্টের, এই এটা সে কি ক্লায়েন্ট বা ইউজার, তার প্যাকেটটা আসতেছে কোন দিক দিয়ে? এইটা এই ইন্টারফেস দিয়ে, তাই না? তাহলে এই ইন্টারফেসটাকে কি বলবো আমরা? ইনবাউন্ড। আর এই দিক দিয়ে ফরওয়ার্ড হচ্ছে, তাইলে এদিকে মানে নেটওয়ার্ক থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে আউটবাউন্ড। সেটাই বোঝানোর ট্রাই করছি। এখানে কিছু কি পয়েন্টস দেখানো হয়েছে, যে কি পয়েন্টস ইউ মাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ACLs অন ইন্টারফেস which process the packet, we apply in data flow destination direction, মানে হচ্ছে এটা এখানে যেটা মনে করো যে ডেটা ফ্লো যেদিক থেকে যেদিকে হচ্ছে, সে মনে করো যে আমি এইখানেও ডেটা ফ্লোটা তো এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এদিকে বের হয়ে যাচ্ছে, সে এইদিকে এইখানে আরো ইন্টারফেস আছে না রাউটারের? রাউটারের তো বেশ অনেকগুলো ইন্টারফেস আছে। এখন আমি যদি অন্য ইন্টারফেসে ইয়া করি, অ্যাপ্লাই করি, ACL অ্যাপ্লাই করি, তাহলে কি এই এই ইউজারের ক্ষেত্রে কোনো এফেক্ট করবে? এই ইউজারের ক্ষেত্রে এফেক্ট করতে হইলে এই ইন্টারফেসেই দিতে হবে, অথবা আউট ইন্টারফেসে, এই ইন্টারফেসে, তাই না?
আমি যদি পার্টিকুলারলি এই ইউজারকেই দিতে চাই তাহলে এই ইন্টারফেসে দিতে হবে, অথবা অন্য কোনো ইন্টারফেসের ইউজারকে দিতে চাই তাহলে ওই ইন্টারফেসে দিতে হবে। আর যদি আমি ওভারঅল সব ইউজারদেরকে দিতে চাই তাহলে কোথায় দিব? আউট ইন্টারফেসে। হ্যাঁ, রাউটারের সাথে মানে আমার আপস্ট্রিমের যে ইন্টারফেস ওই ইন্টারফেসে দিব, তাই না? যে দিক দিয়ে সবাই বেরোবে। আমাকে এইটাই খুঁজে বের করতে হবে যে ডেটা ফ্লো বলতে যেটা সে বলতে যাচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আমার প্যাকেটটা কোন দিক দিয়ে রাউটারে আসবে এবং কোন দিক থেকে বের হয়ে যাবে সেটা। ঠিক আছে? কনফিউশন? আচ্ছা, এইখানে কিছু কি পয়েন্টস তারা বলছে, যেটা হচ্ছে রাউটার উইদাউট এসিএল, রাউটার উইথ ইনবাউন্ড এসিএল, রাউটার উইথ আউটবাউন্ড এসিএল। হ্যাঁ, এই ইনবাউন্ড রাউটার এসিএল ছাড়া কি হয়? প্যাকেট এন্টার্স ইন দা রাউটার। হ্যাঁ, সবার ক্ষেত্রেই রাউটারে ইনসার্ট করে। তারপরে কি হয়? গ্র্যাব সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস ফ্রম দা প্যাকেট। রাউটার কি করে? তার ওই প্যাকেট থেকে সোর্স অ্যাড্রেস নেয় এবং ডেস্টিনেশন অ্যাড্রেস নেয়। এরপরে এখানে কি করে? ইনবাউন্ড এসিএল এ grab the source and destination address from the packet, grab the source and destination address from the packet। এই পর্যন্ত সবাই সেম। এরপরে কি হয়? এরপরে এখানে কোনো ডিসিশন নাই। ফাইন্ড অ্যান এন্ট্রি ফর ডেস্টিনেশন ইন দ্য রাউটিং টেবিল। রাউটিং টেবিল অনুযায়ী সে যেদিকে যাওয়ার কথা সেদিকে চলে যায় উইদাউট এনি ইন্টারাপশন, উইদাউট এসিএল এ। আর এইখানে কি হচ্ছে? ইনবাউন্ড এসিএল, রান এসিএল conditions to determine the action. If deny condition match, drop the packet immediately. If permit condition match, let the packet enter in router. তাহলে কি করবে সে? রাউটার ইন্টারফেস পর্যন্ত তো সে আসলো, এই এসিএল ইনবাউন্ড ইন্টারফেস, এই এসিএলটা দেওয়া আছে। তখন সে এইখানে কি করবে? ডিসিশনটা নেবে, ম্যাচ করবে এই এসিএল এর কন্ডিশনগুলোর সাথে। সে 2টা কন্ডিশন দিছো, 3টা কন্ডিশন দিছো, যে যতগুলো কন্ডিশন দেওয়া আছে সবগুলো কন্ডিশনের সাথে সে ম্যাচ করবে। যে এই ট্রাফিক রিকোয়েস্টটা যদি এই হয়, সোর্স অ্যাড্রেস যদি এই হয়, ডেস্টিনেশন অ্যাড্রেস যদি এই হয়, তাহলে সে পারমিশন পাবে, আদারওয়াইজ ডিসকার্ড। অথবা ওই সোর্স অ্যাড্রেস থেকে আসলে ডিসকার্ড, আদারওয়াইজ পারমিটেড। হতে পারে না এরকম সিচুয়েশন? এই ধরনের সিচুয়েশনে সে কি করবে? এই ইনবাউন্ড ইন্টারফেস থেকেই সে প্যাকেটটাকে ডিসকার্ড করবে। এরপরে সে এখানে যে অ্যাজ ইট ইজ রাউটিং ডিসিশনের মতো, এখানের মতোই সে রাউটিং টেবিল সে ফরওয়ার্ড করতে চাবে, কিন্তু এরপরে ইন্টারফেসে গেলে কি হবে? ফাইন্ড an entry of destination address in the routing table. If match found, forwards the packet from associate interface. If no match found, discard the packet. Same thing. Out interface এর ক্ষেত্রে যখন কি করবে? সে যদি ম্যাচ ফাউন্ড করে তাহলে সে ফরওয়ার্ড করবে, আদারওয়াইজ নো। Run ACL conditions to determine an action. If deny condition matches, drop the packet immediately. If permission condition match, let the packet from out of the interface. হ্যাঁ, আর কোনো ইয়া আছে? কনফিউশন আছে এখানে?
এইটা আমি আসলে এইখানে আমি যখন ইউজ করব আমি ডিসিশন নিব আগে যে আমি রাউটারের ইন্টারফেসে কোন ইন্টারফেসে দিব আমার সুবিধা অনুযায়ী। সে হইতে পারে যে আমার যদি সোর্স অ্যাড্রেস রিগার্ডিং কোনো কনফিগারেশন হয় তাহলে আমি কোন ইন্টারফেসে দিব, ইনবাউন্ডে। যদি ডেস্টিনেশন রিগার্ডিং কোনো কিছু হয় তাহলে কি দিব, আউটবাউন্ডে। ঠিক আছে, এখন আমি দুইটা একসাথে ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে দুইটা একসাথে ইউজ করলে আবার ডিফারেন্ট ডিফারেন্ট এসিএল হইতে পারে। ঠিক আছে, তখন সিনারিওটা ডিফারেন্ট হইতে পারে। আমার একটা কন্ডিশনের জন্য বা দুইটা কন্ডিশনের জন্য আমি যদি সোর্স অ্যাড্রেস চিন্তা করি, সোর্স অ্যাড্রেস হলে ইনবাউন্ড, ডেস্টিনেশন অ্যাড্রেস হলে বা সার্ভিস রিগার্ডিং হলে আউটবাউন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে টাইপস অফ এসিএল। দুই ধরনের এসিএল আছে, স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল। স্ট্যান্ডার্ড এসিএল এর এই নাম্বারগুলো হচ্ছে 1 to 99। যে আমরা যে এসিএল ডিক্লেয়ার করব, হ্যাঁ, এসিএল ডিক্লারেশন নাম্বারগুলো হচ্ছে, এটা একটা ক্রোনোলজি নাম্বার আর কি। এসিএল 1 to 99 এবং 1300 to 1999, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। আর যদি এক্সটেন্ডেড নিতে চাই, এক্সটেন্ডেড এসিএল নিতে হলে 100 to 199 and 2000 to 2699। ঠিক আছে, এখন আসো যে স্ট্যান্ডার্ড এসিএল কখন জিনিসটা কি আর এক্সটেন্ডেড এসিএল জিনিসটা কি। ACLs are part of Cisco iOS from the beginning. In earlier days, simple filtering was sufficient. আগে সার্ভিস ভ্যারাইটি অনেক কম ছিল, তো সাধারণ ফায়ারওয়াল ফিল্টার দিয়ে ট্রাফিকগুলো কন্ট্রোল করা পসিবল ছিল। কিন্তু এখন যেহেতু সার্ভিস ভ্যারাইটি অনেক কিছু বাড়ছে, ফর এক্সাম্পল আমি কিছু ক্লায়েন্টকে পার্টিকুলার কোনো সার্ভিস দিব, সে মনে করো যে আমি এই ক্লায়েন্টকে ডেটা সার্ভিস দিব কিন্তু ইন্টারনেট সার্ভিস দিব না, সে যেন মানে ইয়া করে চুরি করে ইন্টারনেট সার্ভিসটা ইউজ না করতে পারে, তার জন্য আমাকে তো প্রিকশনস নিতে হবে। আমি তাকে শুধু ডেটা সার্ভিস দিব। তো সে যদি 0/0 ধরে স্ট্যাটিক রাউট দিয়ে দেয়, তাই না, তাহলে তো সে ইন্টারনেট পাওয়া শুরু করবে। আমি যদি এখানে কোনো ফায়ারওয়াল ফিল্টার না করি, আইসিএল না করি, তাহলে এই প্রিকশনসটা আমাকে নিতে হবে। The standard ACL are used for normal filtering. Standard ACL filter the packet based on its source IP address. ঠিক আছে, এই যে আমার এইখানে আমি এই ইন্টারফেসে কি করছিলাম, ACL অ্যাপ্লাই করছিলাম। ফর হোয়াট? ফর দিস ইউজার 10.0.0.10, এই ইউজারের জন্য এই ইন্টারফেসে আমি ACL ইউজ করেছি। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ACL। ঠিক আছে, তার মানে কি, দিস ইজ বেসড অন সোর্স আইপি। আর এক্সটেন্ডেডটা কি, ওভার দ্য টাইম the security becomes more challenging. Minimize current security threats, advanced filtering is required. Same thing যেটা বললাম, extended ACLs takes this responsibility. Extended ACL can filter a packet based on its source's address, destination address, port number, protocol and much more. এই যে এখানে আমি আরেকটা কন্ডিশন কিন্তু দুইটা দিয়েছিলাম, তাই না? আমি যদি শুধুমাত্র এই সোর্স অ্যাড্রেস ধরে পারমিট করতাম বা ডিনাই করতাম, সেইটা হয়তো কি স্ট্যান্ডার্ড ACL। আর এক্সটেন্ডেড আমি যেটা ডিক্লেয়ার করছি, এটা দুইটা কন্ডিশন। হ্যাঁ, সোর্স অ্যাড্রেস ম্যাচ করতেছে, ডেস্টিনেশন অ্যাড্রেস ম্যাচ করতেছে, আমি ইচ্ছা করলে পোর্ট নাম্বার ম্যাচ করতে পারি। আর কি কি ম্যাচ করতে পারি এখানে,
পোর্ট নাম্বার, এরপরে হচ্ছে প্রোটোকল এবং আরো যা যা আছে। ফর এক্সাম্পল আমি এখানে এটার ভিতরে বলে দিতে পারি যে টিসিপি প্যাকেট হলে অ্যালাউ করবা, ইউডিপি প্যাকেট হলে ডিসকার্ড করবা, তাই না? এটা করতে পারি না? এরপরে হচ্ছে আর কি কি প্যাকেট, আর কি কি ধরনের প্রোটোকল অ্যালাউ করতে পারি, ডিসকার্ড করতে পারি এক্সেল আইডিয়া। এই যে দেখো এখানে HTTPS দেখা যাচ্ছে না? ফর এক্সাম্পল আমি কি HTTP প্যাকেট ডিসকার্ড করতে পারি না এখান থেকে? ফর এক্সাম্পল যদি শুধুমাত্র সিকিউর থাকে, HTTPS থাকে, তাহলেই যা শুধুমাত্র যাবে। HTTP হলে যদি HTTP হয় তাহলে ডিসকার্ড করবে, এটা করতে পারি না? আর এইখানে একটা জিনিস মনে রাখবা, সেইটা হচ্ছে এটা নট অলওয়েজ, মোস্ট অফেন আর কি স্ট্যান্ডার্ড এসিএল সোর্সের কাছাকাছি আর এক্সটেন্ডেড এসিএল ডেস্টিনেশনের কাছাকাছি। বুঝা গেছে? তার মানে আমি যদি এই একটা রাউটারের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল দিতে হলে আমার ইনবাউন্ডে দিতে হবে, এক্সটেন্ডেড দিতে হলে আউটবাউন্ডে দিতে হবে। ইট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এরপরে আসো, the standard ACL can be created in two ways. দুই রকম ভাবে ক্রিয়েট করা যেতে পারে। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নাম্বার, মডার্ন অ্যাপ্রোচ নাম্বার অর নেম। আমরা ইচ্ছা করলে ওই যে নাম্বারগুলো দেখাইলাম না, শুধুমাত্র ওই নাম্বারগুলো দিয়ে ACL ক্রিয়েট করতে পারি। কিন্তু মডার্ন ওয়েতে আমি আইদার নাম্বারও দিতে পারি আবার নেমও দিতে পারি। যেমন একটা to create standard number ACL forwarding global configuring mode, global configuring mode এ তো যাইতেই হবে। হ্যাঁ, তারপরে access list ACL, হ্যাঁ, আইডেন্টিফায়ার নাম্বার, এখানে নাম্বার দিতে হবে, পারমিট আর ডিনাই করতে হবে, ম্যাচ কি করবে, ম্যাচিং পারমিটারস। ঠিক আছে? এখানে আমি যদি যেটা দিয়েছিলাম, ফর এক্সাম্পল এইখানে অ্যাক্সেস লিস্ট, এই যে নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা, ফর এক্সাম্পল 1 দিলাম বা 99 দিলাম, তাহলে নাম্বারটা হবে এখানে 99। তারপর হচ্ছে কি করব, এটাকে পারমিট করব নাকি ডিনাই করব, সে এটাকে পারমিট করলাম। এরপরে কি করলাম, ম্যাচ করলাম কাকে, ফর এক্সাম্পল ম্যাচিং দিয়ে, ম্যাচিং প্যারামিটার দিয়ে এই যে সোর্স অ্যাড্রেসটা ছিল ওই সোর্স অ্যাড্রেসটা দিলাম, এই সোর্স অ্যাড্রেসটা দিলাম। ঠিক আছে? সোর্স অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার ম্যাচ করে তারপর ইয়ে করলাম। তাহলে এরপরে সে এটা কিন্তু অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হলো, এটা কিন্তু অ্যাপ্লাই হয়নি। তারপরে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, ওটাকে ওই ইন্টারফেসে যে আমি আউট ইন্টারফেস হোক বা ইন ইন্টারফেস হোক, ইন্টারফেসে যে ওই অত নাম্বার ইয়াটাকে কল করতে হবে। এখানে অনেক কিছু ডিসকাস করা হয়েছে, এত কিছু আপাতত লাগবে না, জিনিসটা এখন আপাতত তোমাদের কনসেপ্টটা বুঝলেই হবে।
এইগুলাতে তোমাকে তোমাদের হচ্ছে এই ACL দিয়ে তোমার আপডেটেড জিনিসপত্র তোমার IBGP তে বা EBGP তে তুমি ট্রাফিক মডিফাইও করা সম্ভব। এরপরে তোমার তোমার কোন কোন প্রিফিক্স কোন কোন স্ট্রিমের দিকে অ্যালাউ করবা সেই ধরনের পলিসিও মেক করা পসিবল। কাইন্ড অফ ফায়ারওয়াল বলতে পারো। হ্যাঁ, আচ্ছা এখানে সোর্স অ্যাড্রেস ম্যাচ করার জন্য যেটা করতে হয়, হ্যাঁ সোর্স অ্যাড্রেস ম্যাচ করার জন্য তোমাকে ওয়াইল্ড কার্ড মাস্কটা ইউজ করতে হয় আর কি। হ্যাঁ, ওই তোমার সাবনেট মাস্কের জায়গায় ওয়াইল্ড কার্ড মাস্কটা দিতে হয়। ওয়াইল্ড কার্ড মাস্ক জিনিসটা কি আইডিয়া আছে? রাইট, ফর এক্সাম্পল এইখানে এই আইপিটা কি /16 এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এই /16 এর সাবনেট মাস্ক কি 255.255.0.0.0। এখন তাহলে তার ওয়ার্ল্ড মাস্কটা কি 255 এর জায়গায় 00 হবে আর 0 এর জায়গায় 255 হবে। আর ইয়াটা হইলো মনে করো যে সিম্পলি যদি বলতে যাও, মনে করো এইটার যেটা বললাম সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.0.0 আর ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? মানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি সবগুলা 255.255.255.255 এটা থেকে এই 255.255.0.0 তাকে মাইনাস করি, তাহলে কি আসে? 0.0.255.255 এই নাম্বারটা আসে না? এইটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। তাহলে এখন এইটা যদি আমার এই নাম্বারটা হয়, এইখানে ছিল /16, এখানে হচ্ছে /24, তাহলে কি হবে? তিনটা জিরো হবে না? তাই না? এখানে 14 লিখছি, 24। এখন আছে মনে করো যে এটা /24 না হলে এই রোড /25, তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা সাবনেট মাস্ক হচ্ছে 128, তাই না? তাহলে কি হবে? 0.0.0
ডট কত 1 to 8 হুম ওকে তাহলে কোনো কনফিউশন নাই এই যে এখানে 25 এর ইয়া দিয়েছে এক্সাম্পল এটা 255.255 আর এইখানে আছে সরি 127 28 না 27 হ্যাঁ ঠিক আছে 256টা হলো হোস্ট হ্যাঁ বেসিক্যালি 255 থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে /26 এর ক্ষেত্রে 192 255 থেকে মাইনাস দিলে যেটা পায় সেম প্রসিডিওর ওএসপিএফও লাগে কিন্তু ইদানিং নতুন আইওএস গুলাতে ওএসপিএফ এ তোমার সাবনেট মাস্ক দিলেই হয় ওয়াইল্ডকার্ড মাস্ক লাগে না আর কি নতুন গুলোতে পুরোনো গুলোতে ওয়াইল্ডকার্ড মাস্ক লাগে সো দুইটা শিখে রাখাই ভালো তখন প্রোডাকশনে কি কাজে লাগে ইউ নেভার নো ঠিক আছে এরপরে হচ্ছে আমি কনফিগার গুলো দেখাবো না হ্যাঁ তাহলে অনেক বেশি সময় লেগে যাবে কনফিগার গুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে লিস্ট গুলা দিয়ে দিলে কি ভালো হয় নাকি আমি ইয়ার কাছে ওনার কাছে লিস্ট গুলো আছে সবগুলো তোমাদের কমান্ড গুলো এইখানে আছে হ্যাঁ এই যে এখানে এই দিকে আছে গেল পাওয়া অ্যাক্সেস লিস্ট তারপরে এসিএল এর নাম্বার বা নাম এরপর হচ্ছে পারমিট বা ডিনাই হ্যাঁ এরপর হচ্ছে কি করবা পারমিট বা ডিনাই তারপরে ম্যাচ কি করবা ওই ম্যাচ এরপরে হচ্ছে আর এটা হচ্ছে তোমার নাম্বার আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আর মডার্ন কেসে আইপি অ্যাক্সেস লিস্টের একটা নাম হ্যাঁ নাম দিয়ে এরপর হচ্ছে পারমিট করবা অথবা ডিনাই করবা এক্সিট এরপরে গিয়ে তোমার অ্যাক্সেস লিস্ট 10 হ্যাঁ ডিনাই এরকম আর কি ডিনাই আর পারমিট এইখানে একটা বিষয় আছে যদি এখানে মনে করো যে অ্যাক্সেস লিস্ট 10 ডিনাই অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি এইটা হচ্ছে তুমি শুধুমাত্র এইটা ডিনাই করতেছো আর বাকি সব কিন্তু পারমিট এনি বা এনি মানে হচ্ছে অল ঠিক আছে হুম 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 আচ্ছা এই লিঙ্কগুলো দিয়ে দিলে কি তোমরা হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারবে নাকি আমি ইয়াতে কমান্ড লাইন দিতে হবে সব আচ্ছা আইপি অ্যাক্সেস লিস্ট হ্যাঁ হ্যাঁ জিএনএসটি তে করা যাবে হ্যাঁ জিএনএসটি তে করা যাবে এইটা একটু কনসেপ্ট মনে রাখতে হবে পারমিট এনি মানে হচ্ছে কিন্তু বাকি সব
ফার্স্টে ম্যাচ করবে এই ডিনাইটা, এইটা এই এই অ্যাড্রেসটাকে শুধু ম্যাচ করবে, আর বাকি সবকে ম্যাচ করে ডিনাই করবে, আর বাকি সবকে অ্যালাউ করবে। ঠিক আছে, এরপরে ইন্টারফেসে কল করতে হয় কিভাবে? এই যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ 10 ইন। হ্যাঁ, এইটাতে একটা বিষয় আছে, আবার একটু ড্র করে বুঝাইতে হবে। এইটা ইন রাউটারে ঢুকতেছে, এটা আউট রাউটার থেকে বের হয়ে যাচ্ছে। এখন তুমি যখন ফর এক্সাম্পল এই ইন্টারফেসে দিলা, এই ইন্টারফেসে দিলেই কিন্তু সে ইনে নিবে না। হ্যাঁ, এখন কোনো ট্রাফিক যদি এই ইন্টারফেস দিয়ে বের হয়ে যায়, হইতেই পারে, পারে না? ফর এক্সাম্পল এখানে আরেকটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেস থেকে আরেকটা রাউটার কানেক্টেড, এখানে আরেকটা রাউটার কানেক্টেড, এই রাউটার থেকে আমি কমিউনিকেট করতে যাচ্ছি এই রাউটারে। হ্যাঁ, তাহলে এইখান থেকে যে প্যাকেটটা, এইখান থেকে ইয়া করে কি হবে, এইখান থেকে যে প্যাকেটটা এই রাউটার পর্যন্ত যাবে, এই ইন্টারফেস হয়ে বেরোবে না? এখান থেকে এই ইন্টারফেস হয়েই তো যাবে এই রাউটারের কাছে, তাই না? সে তো এই ট্রাফিকটা কি এই রাউটারের পার্সপেক্টিভে ইন না আউট? আউট হবে। তার মানে কি, এই ইন্টারফেসে বলে দিলেও তোমাকে বলে দিতে হবে কোন ট্রাফিকের জন্য, এই দিকে আসতেছে যেই ট্রাফিক সেটার জন্য, নাকি এই ইন্টারফেস থেকে বের হয়ে যাচ্ছে যে ট্রাফিক সেটার জন্য। ঠিক আছে, এখানে কিন্তু এইটা ইন, এখানে যেটা দিছে ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ সোর্স ব্যাকবোন, এখানে কিন্তু এটা কল করেছে সোর্স ব্যাকবোনটা, এইটা একটা অ্যাক্সেস লিস্টের নাম। ঠিক আছে, হ্যাঁ সরি, সিকিউর ব্যাকবোন। এইটা আউট ইন্টারফেস। আউট ইন্টারফেস মানেটা কি? আউট ইন্টারফেস মানেটা হচ্ছে এইখান থেকে, এই রাউটার থেকে এদিকে যাবে যে ট্রাফিক গুলো, এইখানে আমি অ্যাপ্লাই করেছি। বিষয়টা কি পরিষ্কার? কারো কনফিউশন আছে? দেখো, হ্যাঁ তাও ভালো কথা। আচ্ছা, এসিএল এ তাহলে আমি আর খুব বেশি সময় দিব না। এখানে পার্থক্য যেটা হচ্ছে, এই যে তোমার এই লিঙ্কগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে দেখে দেখে করতে পারো। আই হোপ যদি কোনো প্রবলেম হয় পার্সোনালি নক দিও। কারণ হচ্ছে কি, আমি এত সবকিছু দেখাইতে গেলে এত বেশি সময় লাগবে, অলরেডি তোমাদের সিলেবাসের অনেক কিছু এখনো বাকি আছে। হ্যাঁ, ওই জিনিসগুলো আর ক্লিয়ার করা সম্ভব হবে না তাহলে সবকিছু। তো কিছু কিছু যদি নিজেরা করে নাও তাহলে সবার জন্য ইজি হয় আর কি। ঠিক আছে, এখানে একটা জিনিস যেটা তুমি স্ট্যান্ডার্ড এসিএল এ যেটা করতে হবে, অনলি সোর্স অ্যাড্রেস ম্যাচ করতে পারো,
আর এক্সটেন্ডেড এসিএল এ যেটা করতে পারো, সোর্স অ্যাড্রেস ম্যাচ করতে পারো, ডেস্টিনেশন অ্যাড্রেস ম্যাচ করতে পারো, প্রোটোকল ম্যাচ করতে পারো, এবং মানে অনেকগুলো কন্ডিশন একসাথে অ্যাড করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। এই যে এখানে হচ্ছে ফার্স্টে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি দিয়ে দেই। এইটার ভিতরে যে দেখো স্ট্যান্ডার্ড এসিএল, কনফিগারেশন অফ স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল এর কনফিগারেশন স্টেপ বাই স্টেপ। তো এক্সটেন্ডেড এসিএল এ যাই। এইখান থেকে পারবাই হোক, কারণ হচ্ছে ইন ডিটেইলে সবকিছু লেখা আছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে অ্যাক্সেস লিস্ট এসিএল আইডেন্টিফায়ার নাম্বার, এই নাম্বারটা কি নাম্বার হবে? এই যে 100 to 199 অথবা 2000 to 2699, এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা নাম্বার। এরপরে কি সোর্স অ্যাড্রেস, সোর্স ওয়াইল্ডকার্ড মাস্ক। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো, এইটা এইখানে কোনো ইয়া নাই, যে কোনো রেঞ্জ থেকে নাম্বার দিলেই হবে। তবে মেক শিওর যে স্ট্যান্ডার্ড এসিএল এর সময় স্ট্যান্ডার্ড এসিএল এর নাম্বার, আর এক্সটেন্ডেড এসিএল এর সময় এক্সটেন্ডেড এসিএল এর নাম্বার। ঠিক আছে, আর এক্সটেন্ডেড এসিএল এ পার্টিকুলারলি তুমি নাম এবং নাম্বার দুইটাই চুজ করা যায়। সরি, ইয়াতে এই দুইটা ক্ষেত্রে, আর নতুন আইওএস গুলাতে দুইটাই করা যায়, মানে নামও দেওয়া যায়, নাম্বারও দেওয়া যায়। আর পুরানো গুলাতে স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার দিতে হয়, নাম ধরে কল করা যায় না। এখন অবশ্য ইদানিংকার দুইটা ধরেই কল করা যায়, নাম ধরে কল করা যায়, নাম্বার ধরে কল করা যায়। ঠিক আছে, আমি কল করার বিষয়টা কোনটা কি বুঝাইতে পারলাম, যে ওই যে এখানে সে মনে করো যে এইখানে এটা কিন্তু এসিএল ক্রিয়েশন। ঠিক আছে, এই যে এখানে তুমি পারমিট করবা না ডিনাই করবা সেটা, এবং কোন প্রোটোকল সেটা, এখানে আইপি প্রোটোকল বা আইপি নাম্বার, সোর্স আইপি কোনটা হইতে পারে, ডেস্টিনেশন আইপি কোনটা হইতে পারে, তারপরে সোর্স অ্যাড্রেস, সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক। হ্যাঁ, এরপরে হইতে পারে সোর্স ডেস্টিনেশনের জন্য যে ইয়ে প্রোটোকল হইতে পারে টিসিপি, হয় যে একটু আগে এইচটিটিপির কথা বললাম, এইচটিটিপি হইতে পারে, যে এই সোর্স থেকে এইচটিটিপি ইউজ করতে পারবে না, সেটাও হইতে পারে। এরপরে হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, ওয়াইল্ড কার্ড মাস্ক। ডেস্টিনেশন অ্যাড্রেস কি হইতে পারে, হইতে হবে, এবং তার ওয়াইল্ড কার্ড মাস্ক মানে কত হিসেবে ডিক্লেয়ার করা আছে। এই মোস্ট কিন্তু এটা জানা হয়তো সম্ভব হয় না, যে /24 হিসেবে অ্যাড্রেস করা আছে না /23 তে অ্যাড্রেস করা এলাও করা আছে ডেস্টিনেশনের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমরা ধরে নিই /24। ঠিক আছে, আর এখানে পারমিট করবা না ডিনাই করবা সেটা তো আগেই বলে দিচ্ছ। এরপরে যে ফাইনালি যখন কল করবা, হ্যাঁ, এই যে এখানে যেটা দেখাচ্ছে অ্যাক্সেস লিস্ট 100 to 199, ধরে নিলাম আমি 100 দিলাম। এরপরে পারমিট বা ডিনাই, ধরে নিলাম আমি পারমিট করলাম। এরপরে সোর্স অ্যাড্রেসের ওয়াইল্ড কার্ড মাস্ক। এরপরে কি করলাম, ডেস্টিনেশন অ্যাড্রেস দিলাম, ডেস্টিনেশনের ওয়াইল্ড কার্ড মাস্ক দিলাম। দেওয়ার পরে ফাইনালি যে তাকে যখন কল করব, ওইটা আইপি, এই যে ইন্টারফেসে ঢুকবো, যে ইন্টারফেসে আমি অ্যাপ্লাই করব, ওই ইন্টারফেসে ঢুকবো। সে হইতে পারে ইন্টারফেস নাম্বার 0/0/1 বা 0/0/2, ওই ইন্টারফেসে ঢুকলাম। ইন্টারফেস নাম্বার, এরপরে আইপি অ্যাক্সেস লিস্ট গ্রুপ। আইপি অ্যাক্সেস লিস্টের নামটা যেটা দিছিলাম, এই যে আমি এখানে এই ক্ষেত্রে
প্রথম নামটা কি দিছিলাম, এইখান থেকে একটা নাম্বার হইতে পারে, বা এই নাম্বার দিয়ে কোনো একটা আলাদা করে আমি নাম দিতে পারি। ঠিক আছে, ওই নাম ধরে বা নাম্বার ধরে এখানে কল করলাম। ঠিক আছে, আর এটা কি ইনে হবে না আউটে হবে? ইন আউট তো বুঝাইছি, ইনে হবে না আউট হবে এটা অ্যাপ্লাই করে দিলাম। এইটুকুই কাজ। এসিএল এ কোনো কনফিউশন আছে? ওকে, হ্যাঁ এটা ভালো কথা বলছো, কনফিগার করার সময় বোঝা যাবে। কনফিগার করবে তোমরা, করে যদি কোনো প্রবলেম ফেস করো লেট মি নো। আর হচ্ছে যদি প্রবলেম ফেস না করো তাহলে একটু দেখাই নিও ফাইনালি যে কে কি করছো আর কি। আমি কি স্পেসিফিক করে দিব যে নাকি এখানে যেটা আছে ওই রকম তোমরা মনে করো যে তোমাদের যে একটা ইয়া দিছিলাম না, একটা ম্যাপ দিছিলাম না আমরা, ওই যে ফার্স্টে যেটা ওএসপিএফ এর যে কাজ যেটাতে কাজ করছিলাম ওইটাতেই করবো তুমি। ঠিক আছে, ওইখানে মনে করো যে লাস্টের সোর্স আইপি, মনে করো যে একটা ক্লায়েন্ট কানেক্ট করবা, ক্লায়েন্ট কানেক্টে ক্লায়েন্টের আইপি দিবা হলো 10 সিরিজের প্রাইভেট আইপি, 10 সিরিজের একটা /24 এর আইপি দিবা, যে ওইটাতে তুমি ওই সোর্স থেকে যে প্যাকেট আসবে ওই প্যাকেটগুলো ডিসকার্ড করবে, পারো না? ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের নেট। এসিএল এরটা তো দিয়ে দিছি, এসিএল এর গুলা ক্লোজ করব। আমি কি স্পেসিফিক সবগুলো দিব নাকি যে এখানে নিচে গিয়ে কিন্তু তুমি সবগুলো পাবা এই লিস্টটাতে? তাহলে সবগুলো দিলে আবার আলাদা আলাদা একটু কনফিউজড হয়ে যাবে। এই যে স্ট্যান্ডার্ডের এই দুইটা আর এক্সটেন্ডেডের এই দুইটা, ঠিক আছে? সেটাও করতে পারো। ওকে, ওকে, সমস্যা নেই, এটাও করতে পারো। এরপর হচ্ছে নেট। নেট জিনিসটা কি, এনি আইডিয়া? রাইট। আর কেউ? মাহবুব, আর কোনো রিজন আছে? নেট আমাদের বেসিক্যালি একটাই রিজন, সেটা হচ্ছে যে আমরা প্রাইভেট আইপি যেটা ইউজ করব, প্রাইভেট আইপি তো আমি ইন্টারনেটে রিচেবল করতে পারবো না। ওভার ইন্টারনেটে আমি একটা কমন আইপি, যেমন মনে করো যে আমার রাউটারে এটা একটা মাইক্রোটিক রাউটার, জাস্ট তারপরে ইসের জন্য কনসেপ্টটা বোঝানোর জন্য বলতেছি।
এই যে আমার ল্যান্ড, এই আইপি গুলো কিন্তু আমার ল্যান্ড সাইডে ইউজ করা। আমার এই যে আইপি, এইটা কিন্তু আমার ইয়াতে ইউজ করা, মানে ওয়ান সাইড, তাই না? এখানে আমি ইউজ করতেছি 67, ওই অনলি একটা আইপি, একটা প্রাইভেট পাবলিক আইপি, এই স্পেসিফিক আইপিটা আমার রাউটারের জন্য, মানে আমার সবাই বাসার সবার ইন্টারনেট পাওয়ার জন্য। কিন্তু এইখান থেকে এখান থেকে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডিভাইস কানেক্টেড, পাঁচটা ডিভাইসে কিন্তু ইন্টারনেট ইউজ করতেছে এখানে, তাই না? এখন আমি যদি আমার কম্পিউটারের আইপিটা দেখতে চাই, তাহলে কম্পিউটার আইপিটা কোনটা? এইটা 254। কিন্তু আমি ওভার ইন্টারনেটে যখন যাব, অন্য একটা আইপি দেখাচ্ছে না? এটাই হচ্ছে রিজন। আমাকে ইন্টারনেটে, ওভার ইন্টারনেটে এইটা, এই আইপি দিয়ে সবাই চিনতেছে, তাই না? কিন্তু আমার এই যে আইপিটা, এই আইপিটা তো কি আমি আমার এই নেটওয়ার্কের ভিতরে সে ইন্ডিভিজুয়াল, কিন্তু এই আইপিটা বাইরে কি চিনতেছে? এই আইপিটাকে আমি এই আইপিতে ট্রান্সলেট করে দিচ্ছি, ঠিক আছে? আইপি ফায়ারওয়াল নেট, এই যে নেটের একটা রুল রয়েছে। আমি যদি সিসকোতে যাই, সিসকোতে এটা আমি করবো হচ্ছে কমান্ড লাইন। এখানে আমি মাইক্রোটিক করে এই ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাইতে পারতেছি। এখানে সিলেক্ট করে দিতে পারতেছি কোন ইন্টারফেস দিয়ে বের হবে, অ্যাকশন করে দিতে পারতেছি কোন ইন্টারফেস দিয়ে কি ডিসিশন নিবে। আমাকে একটু কলটা নিতে হবে, একটা ফোন আসছে। হ্যালো, ইসলাম, হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি একটা ক্লাস নিচ্ছিলাম আর কি। আমার একটু তৌহিদ ভাইকে ফোন দিবেন? আমি দেখতে পাই তাহলে হয়তো আমার আধা ঘন্টার মতো সময় লাগবে। তৌহিদ ভাই বা তামজিদ দেখি, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, তাহলে আমি বেসিক্যালি যেটা করছি, ওই আইপিটা আমার ল্যান্ড সাইডের সবগুলো আইপিকে আমি এই আইপিতে ট্রান্সলেশন করছি, তাই তো? এখন আমি আসি আমার কনসেপ্টের ভিতরে, যে নেট এখানে কনসেপ্ট কি করতেছে। To access the internet, one public IP address is needed, যে কথাগুলো বলছি আর কি। এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেস ইন প্রাইভেট নেটওয়ার্ক, যে জিনিসগুলো বললাম আর কি অলরেডি, এগুলো তো বুঝছই।
এখন হচ্ছে আমি ল্যান্ড সাইডে এখানে কনসেপ্ট গুলো হচ্ছে ল্যান্ড সাইডের অনেকগুলো আইপি কে আমি একটা প্রত্যেকটা আইপি কে সিঙ্গেল আইপি তে নেট করতে পারি, সবগুলো আইপি মিলে একটা আইপি তে নেট করতে পারি। ঠিক আছে, এই ধরনের ডিফারেন্ট সিনারিও আছে। এই যে এখানে দেওয়া আছে যে /24 এই /24 এর আইপি এইখানে প্রাইভেট আইপি এটাকে নেট করছে কোথায়, এই যে পাবলিক আইপি, এই পাবলিক আইপিটাতে সে এই আইপিটা ও সবগুলো আইপি নেট করে দিচ্ছে, আমি যেটা এতক্ষণ বললাম। আবার এইখানে এদিক থেকেও সেম, সেইখানে প্রাইভেট আইপি ইউজ করছে, বা তোমরা যারা যারা বাসায় ইউজ করছো ওই যার যার বাসায় ম্যাক্সিমামই প্রাইভেট আইপি ইউজ করছে, কিন্তু ইন্টারনেটে যাওয়ার জন্য যে আইপিটা দ্যাট আইপি ইজ পাবলিক আইপি। এই সবগুলো এই ল্যান্ডসেটের সবগুলো আইপি কে তারা কি করছে, সার্ভিস প্রোভাইডার এই পাবলিক আইপিতে ট্রান্সলেট করে দিচ্ছে, এই জিনিসটাকেই বলে নেট। বেসিক্যালি নেট হচ্ছে তিন ধরনের, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট আর প্যাট। তো স্ট্যাটিক নেট জিনিসটা কি? In this, a single unregistered private IP address is mapped with a legally registered public IP. যেটা বললাম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইপি, যেমন আমার এই আইপিটা, এটা একটা প্রাইভেট আইপি, এই প্রাইভেট আইপি কে আমি আরেকটা সিঙ্গেল পাবলিক আইপিতে নেট করলাম, হ্যাঁ, এটাকে বলে স্ট্যাটিক নেট। এবং প্রত্যেকটা যে 45 এর জন্য একটা করলাম, 46 এর জন্য একটা করলাম, 47 এর জন্য একটা করলাম। তো প্রত্যেকটা আইপির জন্য যদি আমার আলাদা 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 পাবলিক আইপি লাগে, তাহলে কি বেসিক্যালি নেট করে আমার কি খুব একটা লাভ হচ্ছে? মাল্টিপল আইপি কি আমি ইউজ করতে পারছি? রাইট। তো এইখানে এইটা আসলে ফিজিবল হবে না, তাইলে আমাকে অল্টারনেট অপশন খুঁজতে হবে। তারপরে আমি যাই ডাইনামিক নেট। In this type of net, an unregistered IP address is transmitted into a registered IP address from a pool of public IP. এখানে যেটা হবে যে সব সময় কিন্তু একটা থাকবে না। Suppose if there is a pool of two public IP address, then only two private IP addresses can translate it at a given time. এখানে যেটা হবে যে আমি জিনিসটা অটোমেটিক হইলো, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা সিঙ্গেল আইপির জন্য তোমার সিঙ্গেল পাবলিক আইপি লাগতেছেই। তো এইটাও আসলে খুব একটা লাভ হইল না আমার, তাই না? তো এইখানে যেমন আমি ম্যানুয়ালি প্রত্যেকটার জন্য করা লাগতেছিল, এইখানে হচ্ছে আমি কি করলাম, একটা নাম্বার অফ আইপি /24, এইখানেও আরেকটা ট্রান্সলেটেড হবে যে আইপিতে, সেটাও একটা /24 দিতে হচ্ছে, তাই না? দেখা গেছে যে 256 টাইপের জন্য আমার 256 টাইপই ইউজ করা লাগতেছে। এইটাও তো খুব বেশি লাভ হইলো না, অটোমেটিক হইলো বটে, কিন্তু আমার তো লাভ হইলো না, তাই না? তাহলে আমার অল্টারনেট অপশন আরো লাগবে। এই হচ্ছে লাস্ট অপশন, port address translation. This is also known as NAT overload. In this, many local private IP address can be translated to a single registered IP address. এখানে আমি যেটা করতে পারতেছি সেটা হচ্ছে যে অনেকগুলো আইপি একসাথে আমি একটা পাবলিক আইপিতে ট্রান্সলেট করতে পারছি। দিস ইজ কল্ড প্যাট। এগুলো তো বুঝোই যে অ্যাডভান্টেজেস অফ নেট করলে কি আমি
আমার ল্যান্ড সাইডে আমি প্রাইভেট আইপি ইউজ করে এবং একই প্রাইভেট আইপি বারবার ইউজ করতে পারতেছি, এটা একটা সুবিধা। আমার পাবলিক আইপি কেনা লাগতেছে না, জাস্ট একটা পাবলিক আইপি হলেই আমি অনেকগুলা প্রাইভেট আইপি দিয়ে আমি ল্যান্ড সাইড ডিজাইন করতে পারতেছি। সবগুলো ডিভাইসে আমি ইন্ডিভিজুয়ালি আইপি ইউজ করতে পারতেছি। অনেক ধরনের সুবিধা আছে, এগুলা একটু দেখে নিও আর কি। এরপরে হচ্ছে নেট নিয়ে কারো কনফিউশন আছে? স্ট্যাটিক, ডাইনামিক, ফর প্যাট? হ্যাঁ, নট অনলি কোম্পানি, এটা সব জায়গায় ইউজ করা হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস দেখো যে আমার এখানে রাউটারের সিপি ইউজেস 4%, 7%, 5% এরকম হচ্ছে, তাই না? আমি নেট ইউজ করতেছি কয়টা? একটা। এখানে আমি যদি মনে করো যে আমার ল্যান্ড সাইডে ডিভাইস আছে, কানেক্টেড ডিভাইস এখন আছে 5টা ডিভাইস আছে না? এই 5টা ডিভাইসের জন্য যদি 5টা আইপির জন্য আলাদা আলাদা আমাকে নেট করতে হইতো, তাহলে আমাকে নেট করতে হইতো কয়টা? মিনিমাম 5টা। এখন 5টা নেট যদি করতাম, আমার সিপি ইউজেস এই যে অলরেডি 10% হয়ে গেছিল। সিপি ইউজেস আরো মনে করো যে এইটার জন্য যতটুকু যাচ্ছে, এই নেটটার জন্য পার্টিকুলারলি ধরে নিলাম আমি 2% করে মেমোরি যাচ্ছে। এই রাউটারে যতটুকু মেমোরি আছে তার 2% যাচ্ছে এই নেটটাতে। এখন প্রত্যেকটা নেটের জন্য যদি আমার এই ইন্ডিভিজুয়ালি এরকম 2% করে মেমোরি যাইতো, তাহলে আমার যদি সে মনে করি যে আমার ল্যান্ড সাইডে 100টা ডিভাইস আছে, তাহলে কি আমি এই রাউটার দিয়ে ইউজ করা পসিবল ছিল? হ্যাঁ, রাউটার ক্র্যাশ করে যাবে, তাই না? তাহলে আমার বেস্ট সলিউশন হচ্ছে কি, এটা আইদার হোম ইউজের জন্য হইতে পারে, বা আমি যদি সার্ভিস প্রোভাইডার এন্ডে ইউজ করতে চাই তাহলে হচ্ছে প্যাট। কিন্তু থিওরি জানার জন্য এই জিনিসগুলো, মানে ক্রোনোলজি ওয়াইজ কিভাবে আসছে আর কি, সেই জিনিসগুলো কনসেপ্ট রাখা আর কি। ইন্টারভিউ বোর্ডে এই জিনিসগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে? দেখা গেছে যে আমরা এই যে এটা ইউজ করি সবাই, এটার কথা মাথায় থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, এই দুইজনের কথা আর মাথায় থাকে না, ঠিক আছে? এই এই দুইজনকে ওই যে ইন্টারভিউ বোর্ডের কোশ্চেনের জন্য শিখতে হবে আর কি, আদারওয়াইজ খুব একটা নাই, দরকার নাই। প্যাট শিখলেই হলো। এরপরে হচ্ছে এইখান থেকে আজকে কি আর আগাবো? ডিএসসিপি পড়াবো চিন্তা করছিলাম আজকে। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, আর ওই যে ইসের ইয়া যে ফাইলটা দিয়েছে ওইটাও আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা যেটা ইয়া দিলাম এসিএলটা করো। নেটটা হয়তো সিসকোর পার্সপেক্টিভে, নেটটা প্র্যাকটিক্যাল ফিল্ডে সিসকোতে খুব বেশি লাগে না। নেটটা যেখানে করতে হয় সেই ম্যাক্সিমাম কেসে দেখা যায় মাইক্রোটিক ইউজ করা হয়, মানে যে যখন ইউজ করি সিসকোতে। তারপরে সিসকোটা শিখে রাখা ভালো, এখানে কনফিগারেশন আছে মনে হয়।
আচ্ছা, একটা ফোন আসছে, ফোনটা নিতে হবে আমার। হ্যালো, বলছিলাম, হ্যাঁ মেহেদি, আজকে আলহামদুলিল্লাহ, কি অবস্থা ভাইয়া? একটা ক্লাস নিচ্ছিলাম আর কি, 10-15 মিনিট লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে দেখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই নেটের কনফিগারেশনটাও দিয়ে দিচ্ছি তোমাদের, না মানে প্যাটের যেটা, ওটার কনফিগারেশনটা দিয়ে দিব। হচ্ছে এটা সহ হোমওয়ার্ক থাকতেছে আর কি, সবাই নেক্সট ক্লাসের আগে এটা একটু করে নিন আর কি। এই মানে সাথে সাথে করে নিলে হয় কি কনসেপ্টটা মাথায় থেকে যায় আর কি, আর জীবনে ভুল হয় না। ভালো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পড়াবো হচ্ছে ডিএসিপি পড়াবো, আরো ডিএসিপিটা শুধু ডিএসিপি নিয়ে পুরো ক্লাস শেষ করা যাবে না, আরো কিছু কিছু শেষ করতে হবে আর কি। একটু মানে ছোট ছোট টপিক গুলো, মানে দেখা যাচ্ছে 3-4টা টপিক একসাথে পড়া দিতে হবে, মানে খুব বেশি লেন্দি করা যাবে না আর কি, তখন ইম্পর্টেন্ট জিনিস আবার ইয়ে করা যাবে না, টাইম বেশি দেওয়া যাবে না আদারওয়াইজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।